তো আশা করছি তোমাদের এপিসোডগুলো ভালো লাগছে। আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে এসেছি ওই শ্রেষ্ঠ মানবদের যে সিরিজ চলছে সেখানেই। পরবর্তী যেটা নূহ আলাইহিস সালামের পরে হচ্ছে হুদ আলাইহিস সালাম। এই কথাটা বলার আগে, এই ভিডিওটা দেখার আগে একটা কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে ইউসুফ জুলেখা যে সিরিজটা আমরা দেখেছিলাম, এখন আবার মানে নতুন করে মনে পড়ছে সেই ঘটনাগুলো। এবং বেশ কিছু চমকপ্রদ জিনিস ছিল যেখানে সত্যি দেখার, আমার আবার জানা নেই। দেখার। তো ও দেখেনি, আমার মনে হয় ওর দেখলেও ভালো লাগবে। তো তোমরা যদি সাজেস্ট করো তো ইউসুফ জুলেখা আমরা আনতে পারি, কিন্তু থাকতে হবে ওই, আমরা শেষে দেখেছিলাম যে শেষের দিকে আস্তে আস্তে কমতে থাকে, কারণ 110টা প্রায় এপিসোড রয়েছে, অনেকটা, 110-এর ওপরেই হবে, 110-15টা। তো ভালো লেগেছিল। আনবোই, তার সেটা কোনো মানে বলছি না যে ওটা আবার ঘুরিয়ে আনবো, কিন্তু ভোটটা তোমার, যদি থাকে। হ্যাঁ, যদি থাকে, ভোট, তোমাদের ইচ্ছে হ্যাঁ। ইচ্ছে যদি থাকে তাহলে বলো। কারণ তোমাদের আমরা ইচ্ছেতেই আমাদের সেগুলো, ভিডিও বানানো, হ্যাঁ, তোমাদের ইচ্ছেতেই আমাদের কন্টেন্ট তৈরি, তো একদম। তোমাদের ইচ্ছেতেই সব। কারণ আমি জানি প্রচুর নতুন দর্শক আছো হ্যাঁ, তোমরা এখন। পুরনো যারা দর্শক অনেকে হয়তো চলে গিয়েছে, আছে, অনেকে আবার আছেও এখনো পর্যন্ত হ্যাঁ। ইউটিউবে, যেটা হয়। তো সেসব নিয়ে আলোচনা আরো করা যাবে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আলোচনায়। এখন আপাতত আমরা হুদ হুদ আলাইহিস আলাইহিস সালাম। সালামের ঘটনাটা দেখব, আর তারপরে আলোচনা করবো। তো চলো আগে ভিডিওটা দেখে নিই। চলো। প্রকাণ্ড এক পাহাড় চূড়ার উপর রাজকীয় এক প্রাসাদ। সেই প্রাসাদ থেকে বেরিয়ে এলো এক বিশালাকায় যুবক। ভোরের আলোয় তার সামনের লোহিত পর্বতগুলো যেন তার দিকে নত হয়ে সম্মান জানাচ্ছে। অন্তত তার কাছে তেমনটাই লাগছে। পাহাড়ি এই এলাকার চূড়ায় চূড়ায় বিরাট সব দালান। সকাল সকাল তারই মতো বলবান যুবকেরা বেরিয়ে পড়েছে নির্ভয়ে। পৃথিবীর বুকে তারা এমন এক রাজত্ব গড়ে তুলেছে যাকে চ্যালেঞ্জ করার মতো কোনো জাতি জন্মায়নি। আকাশ ছোঁয়া পাহাড় জয় করে তারা নিজেদের প্রভু মনে করতে লাগলো। তারা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা, প্রযুক্তির দিক থেকে সবচেয়ে অগ্রসর, সামরিক শক্তির দিক থেকে অপরাজেয়। তারা কাউকে পরোয়া করত না, তারা কাউকে ভয় করত না। অথচ বছর খানেকের মধ্যে সেই যুবকের লাশ পর্যন্ত কারো পক্ষে চিহ্নিত করা সম্ভব ছিল না। পাহাড় চূড়ার সেই প্রাসাদগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে তার একটা অংশ কেউ কখনো খুঁজে পায়নি। বর্তমান সময়ের বৃহত্তম মেট্রোপলিটন শহরগুলোর কথা চিন্তা করে দেখুন, কখনো কি ভাবা যায় এমন একটি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে, এর অস্তিত্বের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। অথচ পাহাড় চূড়ার সেই বিশালাকায় মানুষগুলোর অবস্থা তাই হয়েছিল। হঠাৎ করেই তারা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। কি হয়েছিল তাদের? এক সময়ের পৃথিবীর অন্যতম সভ্যতা কি করে কি তাৎক্ষণিকভাবে হচ্ছে? নিশ্চিহ্ন হয়ে গেল? মানব ইতিহাসের নিকৃষ্টতম জাতিগুলোর কথা বলতে গেলে আদ এবং সামুদ জাতির কথা উল্লেখ করা বাঞ্ছনীয়। পবিত্র কোরআনে অসংখ্যবার এই দুই জাতির কুকর্মের কথা এবং ধ্বংসের কথা বলা হয়েছে। এবং এই আদ সম্প্রদায়ের কাছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীকে। নূহ আলাইহিস সালামের বংশধরেরা সেই ধ্বংসাত্মক বন্যার পর নতুন করে সমাজ গঠন করতে লাগলেন। বছরের পর বছর পার হতে লাগলো, আগের প্রজন্মের মানুষেরা নতুন প্রজন্মকে বোঝাতে লাগলো তারা কত ভাগ্যবান যে তাদের পূর্বপুরুষেরা নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে জাহাজে উঠেছিল। এবং নূহ আলাইহিস সালামের 3 সন্তান সাম, হ্যাম এবং ইয়াফিতের বংশধরেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এবং কয়েক প্রজন্ম পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না, ছিল শুধু এক আল্লাহর উপাসনা। এবং মানব ইতিহাসের এই পর্যায়ে এসেই আমরা একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারি। যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হলো, তখন পৃথিবীতে কোনো মুশরিক ছিল না, একমাত্র এক আল্লাহর ইবাদতকারী বান্দারা ছিল। কিন্তু আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় একটু একটু করে
মানব সমাজে শিরক ঢুকে যায়। এরপর শিরক ছড়িয়ে পড়ে গোটা সমাজে। এমন অবস্থায় আল্লাহ নবী পাঠান। সেই নবীর ডাকে খুব অল্প সংখ্যক মানুষ সাড়া দেয় এবং বাকিদের অনেক আহ্বান করার পরেও তারা শিরক থেকে সরে আসে না। অবশেষে আল্লাহ মুশরিকদের ধ্বংস করেন এবং আবারও সেই অল্প সংখ্যক মুওয়াহেদ বা এক আল্লাহর ওপর ঈমান আনা বান্দারা নতুন করে সমাজ গঠন করে এবং ধীরে ধীরে আবারও শয়তান সেই সমাজে শিরকের বীজ বোনা আরম্ভ করে। ঐতিহাসিকদের মতে স্যাম ইবনে নূহের বংশধরদের মধ্যে থেকেই জন্ম নেয় আদ সম্প্রদায় এবং তারা ছিল সবচেয়ে প্রাচীন আরব জাতি, যাদেরকে মুসলিম জিনিওলজিস্টরা বলে থাকেন আল আরাবুল বাঈদাহ বা বিলুপ্ত আরবেরা। তাদের মূল শহরের নাম ছিল ইরম এবং তাদের কথা আল্লাহ তাআলা সূরা ফাজরে উল্লেখ করে বলেন, ইরম যাতিল ইমাদ, ইরম যাদের ছিল উঁচু উঁচু স্তম্ভ, আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, যেমনটি পৃথিবীর আর কোথাও নির্মাণ করা হয়নি। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, আদ গোত্র ছিল ইরম বিন আউস বিন সাম বিন নূহের বংশধরেরা, অর্থাৎ পুরো আদ সম্প্রদায় ছিল নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর এবং তাদের পূর্বপুরুষ ইরমের নামেই নাম রাখা তারা যে শহর নির্মাণ করেছিল সেই শহরটির বিশেষত্ব ছিল বিস্ময়কর সব স্তম্ভ বা পিলার। প্রাচীন রোমান সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের দিকে তাকালেও আমরা দেখব সেখানে উঁচু উঁচু স্তম্ভ বা কলাম লক্ষণীয় ভূমিকা রাখে এবং সেই স্তম্ভগুলোর নির্মাণ ও শৈল্পিক সৌন্দর্য বলে দেয় তখনকার সেই সম্প্রদায় বিশ্বের সবচেয়ে উন্নত জাতিগুলোর মধ্যে একটি ছিল। আদ সম্প্রদায়ের সেই স্তম্ভগুলো ছিল তার চাইতে আরও অনেক গুণে বেশি আশ্চর্যজনক, কেননা স্বয়ং আল্লাহ তাদের সেই স্তম্ভগুলোকে বর্ণনা করে বলেন, আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, এমন স্তম্ভ আর কোথাও নির্মাণ করা হয়নি। তাদের স্থপতি শিল্পের কারুকাজ দেখে স্বয়ং আল্লাহ বলছেন, এরকম কাজ আর কোথাও দেখা যায় না। আল্লাহ তাদেরকে এত প্রতিভা, এত বুদ্ধি, এত শক্তি দিয়েছেন, অথচ তারা আল্লাহকেই এমনভাবে অমান্য করল যে তাদের সেই শৈল্পিক নৈপুণ্য আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেল। আল্লাহ তাদের মধ্যে থেকেই একজনকে রসূল হিসেবে বেছে নিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, এবং আদের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম। এবং আল্লাহ তাআলার নিয়ম যে তিনি প্রতিটি জাতির কাছে তাদের মধ্যে থেকেই একজন রসূল বাছাই করে পাঠান। এতে করে যেই রসূল তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেবে সে যেন সেই মানুষদের মনের অবস্থা বুঝতে পারে, তাদের প্রতি টান অনুভব করে এবং তাদের সাথে ধৈর্য ও সহানুভূতি সহকারে আল্লাহর পথে আহ্বান করতে পারে। তেমনিভাবে বর্তমান সমাজে যখন আমরা চারিদিকে নানা ধরনের পাপাচার দেখব, যেসব মানুষেরা পাপে লিপ্ত আছে তাদের যেন আমরা আরেকজনের ভাই, আরেকজনের বোন, আরেকজনের সন্তান হিসেবে না দেখি, বরং তাদের কাছে যখন আমরা আল্লাহর বার্তা পৌঁছাবো তখন যেন আমি মনে করি আমি তো আমার নিজের ভাইয়ের সাথেই কথা বলছি, সে যদি জান্নাতে যেতে না পারে এর মানে যেন আমার আপন ভাইটাই জান্নাত থেকে বঞ্চিত হলো। অতএব ইসলামের পথে আহ্বানকারী প্রতিটি ব্যক্তিকে সহানুভূতিশীল হতে হবে, গুনাহকে ঘৃণা করতে হবে, গুনাহগার ব্যক্তিকে নয়। হুদ আলাইহিস সালাম ছিলেন পরবর্তী আরব জাতির পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরব জাতি এসেছিল মূলত দুটি বংশ থেকে। একদিকে ছিল কাহতানি আরব, যারা ইয়েমেন অঞ্চল থেকে এসেছিল এবং তারাই ছিল হুদ আলাইহিস সালামের বংশধরেরা। অন্যদিকে ছিল আদনানি আরব, যারা ছিল ইসমাঈল আলাইহিস সালামের বংশধরেরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি গোত্রের বংশধর। হুদ আলাইহিস সালামের সময় আদ সম্প্রদায়ে শিরক ঢুকে গিয়েছিল গভীরভাবে। তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, তিনি বললেন, আমার ভাইয়েরা তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, উনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে? আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? কিন্তু সমাজের হুমড়োচুমড়ো যারা ছিল তারা তার কথায় রেগে গেল। আল্লাহ বলেন, ক্বালা আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যারা অবিশ্বাসী ছিল তারা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, তুমি তো একেবারেই বোকা। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, এবং নিঃসন্দেহে তুমি মিথ্যাবাদী।
এবং তিনি যখন তাদেরকে বলতেন মানুষকে মৃত্যুর পর আবারও পুনরুজ্জীবিত করা হবে এবং এরপর তাদের কর্মকাণ্ডের জন্য তাদের বিচার করা হবে, তখন তারা বলে উঠল, আয়াইদুকুম আন্নাকুম ইযা মিত্তুম ওয়া কুনতুম তুরাবান ওয়া আযামান, সে কি তোমাদের এই ওয়াদা করছে যে তোমরা যখন মরে মাটি আর হাড্ডিগুড্ডি হয়ে যাবে, আন্নাকুম মুখরাজুন, এরপর তোমাদের আবার পুনরুজ্জীবিত করা হবে? হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, সে তোমাদের যা ওয়াদা করছে তা সত্যের ধারে কাছেও না। আশ্চর্যজনক বিষয় হলো আজও মানুষের মাঝে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। কেউ কেউ হয়তো প্রকাশ্যে বলে মানুষ একবার মরে গেলেই শেষ, আখিরাত বলতে কিছু নেই। আবার কেউ কেউ সরাসরি এই কথা না বললেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেয় যে তারা আখিরাত বলে কোনো কিছুতে বিশ্বাস করে না, বিচার দিবস বলতে কোনো কিছুতে বিশ্বাস করে না। যদি সত্যিকার অর্থে একজন মানুষ আখিরাত এবং বিচারে বিশ্বাস করত, সে কি করে জেনে বুঝে শত শত মানুষের অধিকার লঙ্ঘন করত, ঘুষ নিত, দুর্নীতি করত, ধর্ষণ করত? মুখে না বললেও তারা যেন তাদের কাজের মধ্য দিয়ে চিৎকার করে বলছে, হাই হাতা লিমা তুআদুন, হে হুদ তোমার ওয়াদা মিথ্যা, হে নূহ তোমার ওয়াদা মিথ্যা, হে আদম তোমার ওয়াদা মিথ্যা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওয়াদা মিথ্যা, হে আল্লাহ তোমার ওয়াদা মিথ্যা। নাউযু বিল্লাহ। সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা হুদ আলাইহিস সালামের নামে মিথ্যা প্রোপাগ্যান্ডা আরম্ভ করল। তারা বলতে লাগলো, সে যেহেতু আমাদের দেব দেবতাদের পূজা করে না, তাই আমাদের দেব দেবতাদের অভিশাপে তার মাথাটা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে সব উল্টাপাল্টা কথা বলছে। খুব অল্প সংখ্যক ব্যক্তি তাদের মিথ্যাচার ধরতে পারল এবং হুদ আলাইহিস সালামের বার্তার সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করল। বেশিরভাগ মানুষই হুদ আলাইহিস সালামের নামে যে মিথ্যা খবর ছড়ানো হলো সবই হজম করতে লাগলো। বর্তমান সময়ের সাথে একবার মিলিয়ে দেখুন, একজন ব্যক্তির নামে যখন সোশ্যাল মিডিয়াতে কুৎসা রটানো হয়, রমরমা গল্প ফাঁস করে দেয়া হয়, কয়জন মানুষ সেটার সত্যতা যাচাই করতে চায়? কয়জন মানুষ বলে এসব ব্যক্তিগত গল্পের সাথে আমি লিপ্ত হব না, আমি আমার আখিরাতের দিকে মনোযোগ দিই? অন্যদিকে কয়জন মানুষ এরকম খবর ছাপা হওয়া মাত্র লাইক, শেয়ার আর কমেন্টের বন্যায় ভাসিয়ে দেয়? হুদ আলাইহিস সালামের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আদের লোকেরা তাকে নানাভাবে বাধা দিতে লাগলো। নিজেদের শক্তি আর সামর্থ্যে তারা এতটাই বিমোহিত ছিল যে তারা অহংকার করে বলতে লাগলো, মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ আল্লাহ বলেন, তারা কি এটা ভাবে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনিই তাদের চেয়ে বেশি শক্তিশালী? কিন্তু তারা আমাদের নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল। অবশেষে আহ্বানের সময় ফুরিয়ে গেল, পরিণামের সময় চলে এলো। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন পানি দিয়ে। যে পানি ছাড়া জীবন অচল, সে পানি আল্লাহর হুকুমে জীবন ধ্বংসের কারণ হতে পারে, তা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। বাতাস ছাড়াও জীবন অচল, প্রতিটি মুহূর্তেই আমরা নিঃশ্বাস নেই। অথচ এই বাতাসের লাগাম যখন ছেড়ে দেয়া হয়, সে যখন আল্লাহর হুকুম পালন করতে ছুটে চলে, আল্লাহর এই একটি সৃষ্টির সামনে মানুষের সবচেয়ে উন্নত সভ্যতাও কিভাবে মাথা নত করে তা আদ সম্প্রদায় টের পেয়েছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আয়াতিয়া, আদ তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝা বাতাস দিয়ে। সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া তামানিয়াতা আইয়ামিন হুসুমা, যা আল্লাহ তাদের ওপর টানা 7 রাত ও 8 দিন ধরে প্রবাহিত করেছিলেন। فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية, তাদের দেখলে মনে হতো তারা সেখানে 4 শূন্য খেজুর গাছের ডালের মতো লুটিয়ে পড়ে আছে। একটা ঘূর্ণিঝড় 10 মিনিটেই কেমন করে বড় বড় দালানকেও ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তা আমরা দেখেছি। টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে যাওয়া বিধ্বংসী ঝড় কেমন পরিণতি নিয়ে আসতে পারে তা আমাদের কল্পনার বাইরে। সেই সময়ের সবচেয়ে উন্নত সভ্যতা 1 সপ্তাহের মাথায় এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে হাজার হাজার বছর পর
আজও আর্কিওলজিস্টরা আজ সম্প্রদায় ঠিক কোথায় অবস্থানরত ছিল সে ব্যাপারে বিতর্ক করে থাকেন। তাদের লেগেসি বলতে কিছুই থাকলো না, উত্তরাধিকার বলতেও কিছু থাকলো না, তাদের স্থপতি শিল্পের কোনো প্রমাণ থাকলো না, তাদের দৈহিক শক্তিমত্তার কোনো চিহ্ন থাকলো না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসীদের কাছে তারা চরম ব্যর্থতা আর অবাধ্যতার উদাহরণ হয়ে রয়ে গেল, এবং আখেরাতে তাদের জন্য যা অপেক্ষা করছিল তা তো আরো অনেক বেশি ভয়ঙ্কর। হুদ আলাইহিসসালাম ও তার অল্প সংখ্যক অনুসারীরা আল্লাহর হেদায়েত পেয়ে সেই ঝড় থেকে রেহাই পেয়েছিলেন। ঝড়ের পরবর্তী বছরগুলোতে তারা ধীরে ধীরে নতুন করে তাদের সমাজ গঠন করতে লাগলেন, এবং আবারও সেই সমাজে শুধুমাত্র মুওয়াহেদ বা এক আল্লাহর উপর বিশ্বাস করা মানুষেরা রয়ে গেল, এবং হুদ আলাইহিসসালামের মৃত্যু পর্যন্ত সে সমাজে আর কখনো শিরক প্রবেশ করেনি। প্রতি ক্ষেত্রেই আমরা দেখছি যে যখনই কোনো নবীর ঘটনা আমরা দেখতে মানে শুনছি, তাদের বর্ণনা শুনছি জীবনের, তখনই দেখছি যে কোনো না কোনো সময় সেখানে শিরক ঢুকে গিয়েছে, এবং সেটার থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে গিয়েছেন সেই সময়কার নবী যিনি ছিলেন। তারা কিন্তু সেটা চেষ্টা করেছেন যে সেই জাতির মানুষকে যাতে সেখান থেকে তুলে আনা যায়, কিন্তু অবশেষে তারা সবাইকে নিয়ে আসতে বিফল হন, এবং সেই জাতি কিন্তু কোনো না কোনোভাবে ধ্বংস হয়ে যায়। সেটা ঈশ্বর নিজে করে দেন। এর আগে আমরা দেখেছিলাম জল দিয়ে তাদের হুদ সম্প্রদায়ের মানে হুদ আলাইহিস সালামের যে বংশ ছিল তাদেরকে নষ্ট করে দেওয়া হয়েছিল। নূহ, নূহ, হ্যাঁ। আর আজকে আমরা দেখলাম হুদ আলাইহিস সালামের যে সমাজ ছিল সেটাকে বাতাস দিয়ে 7 রাত 8 দিন এর ঝড় ঝঞ্ঝা চলেছিল, ঠান্ডা বাতাস, সেটা দিয়ে কিন্তু নষ্ট করে দেওয়া হয়, ধ্বংস করে দেওয়া হয়। এমনই ধ্বংস করা হয় যে তার কোনো ইয়ত্তা নেই, স্থাপত্য, হ্যাঁ, কিচ্ছু নেই, খুঁজেও পাওয়া যায় না। এবং তাদের যে উচ্চ শরীর ছিল, শক্তপোক্ত শরীর ছিল, তারা যে এত বড় বড় দালান তারা কোনো তৈরি বংশ করেছিল, আরো রেখে যেত। কিচ্ছু থাকেনি। তো এইভাবেই কিন্তু পরপর কিন্তু চলে একটা আসছে। জিনিস বলতে হবে যে বিশ্বাসীদের নিয়ে আবার শুরু হচ্ছে আবার নতুন শুরু হচ্ছে জেনারেশন, নতুন কিন্তু জেনারেশন, সেখানে আবার আবার ঢুকে যাচ্ছে, আবার শিরক মানে ঢুকছে এটার এবং কারণটা শয়তান কি ঢুকে বলবো? যাচ্ছে। এর কারণটা কি? ইবলিশ, আচ্ছা, ইবলিশই তো সব করাচ্ছে আমাদের এখনো পর্যন্ত, বর্তমান সময়েও কিন্তু ইবলিশ রয়েছে, এবং সেই কিন্তু যাকে শয়তান বলা হচ্ছে সেই কিন্তু এই সমস্ত কাজগুলো, পাপ কর্মগুলো করাচ্ছে, যার ফলেই কিন্তু এই জিনিসগুলো ঘটছে। এবং অন্তিম দিন পর্যন্ত সে এই কাজগুলো করে যাবে যাতে করে মানুষ বিপদগামী হয় এবং এক ঈশ্বরকে না মানে। এই জিনিসটা পুরো প্রথম থেকে আদম আলাইহিস সালামের সেই সময় থেকে চলে আসছে, এবং একের পর এক কিন্তু নবী আসছেন এবং মানুষকে পথ দেখাচ্ছেন, পথ প্রদর্শক হচ্ছেন, কিন্তু তারপর থেকে ওখান থেকেই কিছু না কিছু মানুষ সেই আবার ইবলিসের প্ররোচনায় পড়ে আবার ভুলভাল করছে, এবং সেই জাতিকে কিন্তু তখন ধ্বংস আবার করে ধ্বংস দিচ্ছেন। করে দিতে চায়। হ্যাঁ, মানে উপরওয়ালা কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। তো এই ঘটনাই পরপর চলছে। আমরা এর পরবর্তী যে ঘটনা দেখবো সেখানে আরেকজন নবীর কথা তাহলে এই যে আসবে। কিয়ামতের কথা বলা হয়, হ্যাঁ, ওই তাই তো। কিয়ামতের দিনেও তার মানে কিছু সংখ্যক মানুষ তার মানে বেঁচে যাবে, হ্যাঁ, হিসাব অনুযায়ী। কিয়ামতের ওই তো হাসরের ময়দান হবে, সেখানে গিয়ে বিচার হবে কে কি আচ্ছা, করেছে না করেছে, সেই অনুযায়ী বেঁচে তাদেরকে, যাবে। হ্যাঁ, তাদেরকে আচ্ছা, স্বর্গে পাঠানো হবে বা নরকে পাঠানো মানে হবে, যেটা। কিয়ামতের দিন তাহলে সবাই শেষ হয়ে হুম যাবে, হুম হুম কিন্তু সবকিছু শেষ হবে। মানে সেদিন আর তার তখন আর কিছুই থাকবে না, মানে না, এই প্রত্যেকবার যেমন না, 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 নূহ এটা আলাইহিস থাকবে না। সালামের কিছু সৃষ্টি যত সম্ভব ধ্বংস হয়ে যাবে, আচ্ছা, আচ্ছা, শেষ হয়ে যাবে, সৃষ্টি শেষ হয়ে যাবে, এরকম কিছু। আচ্ছা, তো আমরা আরো জানবো, ঠিক হ্যাঁ, আছে। আমার জানি আমি কিছুটা, কিন্তু এখন আমার তো একেবারেই সবসময় জানা তো নেই। সবকিছু মনে থাকে না, হ্যাঁ, অনেকদিন আগে শুনেছি। তো সেই জন্য আমরা পরবর্তী এপিসোডগুলো দেখবো, সেখান হ্যাঁ। থেকে জানবো, এবং সাথে সাথে কিন্তু আরো অনেক। বাসিরার উপস্থাপনা নিয়ে তো খুব কিছু সুন্দর, মানে খুব সুন্দর, অসাধারণ। এরপরে মানে তুমি সিরা এক সেকেন্ডের জন্য নিজের মানে মনোযোগকে হারাতে হারাতে পারবে না, পারবে না। মানে সরাতে পারবে না, মানে হ্যাঁ, এতটাই সুন্দর উপস্থাপনা। উপস্থাপনা, সেটা কণ্ঠের উপস্থাপনা হোক হোক বা বা অথবা ফটোগ্রাফি, একদম হ্যাঁ, একদম চিত্র, আর ভিডিও, সমস্ত সাধারণ কিছু সবকিছু মিলিয়ে গুছিয়ে মিলিয়ে দারুণ অসাধারণ। দারুণ। তাকে একটু পুলিশ জানানো দরকার। হ্যাঁ, সবার- তো সাথে আরেকটা মানে প্লেলিস্ট আছে সিরা। সিরা আমরা দেখেছি অলরেডি, আমার তো দেখা হয়নি। ও দেখেনি। আমার কিছু কিছু মনে আছে। মানে সিরা মানে হচ্ছে নবীজির জীবন দর্শন আর কি, মানে আচ্ছা, ছোটবেলা কিভাবে কেটেছে, ও আচ্ছা, তারপরে এই নিয়ে কি দেখা কৈশোর। হয়েছে এইসব ভিডিও? হ্যাঁ, এর আগে মনে হয় দেখেছি। আচ্ছা, তো যদি তোমরা বলো তাহলে আমরা সেগুলো দুজন হতে আবার পারে, দেখতে পারি, হ্যাঁ, রিপিট টেলিকাস্ট দেখতে পারি, অথবা আমরা সাথে সাথে ওয়াজ
বা আরো এই ধরনের অন্য ভিডিও দেখতে পারি যেগুলো তোমরা তোমরা চাইবে। চাইবে এবং আমাদের মনে হয় যে যারা রয়েছে সেগুলো আমরা নিয়ে আসবো। আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্ট সেকশনে। তোমাদের কমেন্টস করতে ভালো লাগে, বারবার কমেন্টস করো, আমরা বড় বড় সেগুলো কমেন্টস দেখতে। করো, হ্যাঁ, সেগুলো করতে আরো বেশি ভালো একদম। লাগে। তো আর কিছু না, বেশি বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য ততক্ষণ stay tuned। টাটা।